আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আজ আমরা এসেছি বকশীগঞ্জ উপজেলার মাঝিরপাড়া গ্রামে। আমরা এইখানে যুবরাজ ভুট্টা 14 জন কৃষকের সমন্বয়ে 24 জন কৃষকের হাতে আমরা দিতে পেরেছিলাম। এইখানে 24 বিঘা জমিতে আমাদের যুবরাজ ভুট্টা চাষ করা আছে। আমরা আজকে জাস্ট জমিগুলো একটু দেখতে এসেছি। এইখান থেকে সোজা প্রায় 24 বিঘা জমি এখানে আমাদের যুবরাজ ভুট্টা। এটা এখন হারভেস্টিংয়ের সময় এসে গেছে। সঙ্গে একটু কথা বলবো যে আসলে এই প্রথম তারা যুবরাজ ভুট্টা চাষ করেছে, তাদের আসলে মতামত কি। আমরা একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। হামিদুল ভাই এবং জবেদ আলী ভাই, কেমন আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনারা এই যে যুবরাজ ভুট্টা, এটা তো এই প্রথম চাষ করেছেন? জি, এটা প্রথম চাষ করছি। এর আগে তো অন্যান্য ভুট্টা চাষ করেছেন? জি, অন্য ভুট্টা চাষ করছি। আপনারা মানে প্রায় 14 জন একত্রিত হয়ে আমাদের যুবরাজ ভুট্টা প্রায় 24 বিঘা জমিতে লাগিয়েছেন। জি, সবার জমিতে আপনারা মোটামুটি একে অপরে তো দেখেছেন। জি, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এই যে সুন্দরের কিছু তো বৈশিষ্ট্য আছে না, কেন সুন্দর হলো একটু বলেন তো। আসলে কি কি কারণে আপনি বলছেন আপনি সন্তুষ্ট তো? গাছ খাটো হয়েছে এবং কি গাছের নিচে আপনার অনেকগুলো শিকড়, আপনার ঝড় তুফানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর কি। অনেক কালবৈশাখী ঝড় গেল, মানুষের অনেকের ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের ক্ষতি কোনো হয়নি। তার মানে ঝড় বাতাসও আপনার ভুট্টার কোনো ক্ষতি হয়নি? কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, তারপরে অন্যান্য যারা ভুট্টা চাষ করেছে তাদের থেকে একটু আগাম মনে হচ্ছে? জি, আগাম মনে হচ্ছে। আচ্ছা, এই যে মোচাগুলো আপনি হাতে ধরে আছেন, জি, আমরা একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করব আমাদের মোচাগুলো। হ্যাঁ, আমরা যদি একটু দেখি যে আসলে এটা কয়টা সারি হয়েছে, একটু গণেন তো ভাই, তাহলে তো আপনারটা কয়টা সারি হয়েছে? 1 2 3 4 5 6 7 4, 8 9। তার মানে 3 4 12টা সারি হয়েছে। হ্যাঁ, আর আমরা যদি এদিক থেকে একবার গুনেছি, এখান থেকে প্রায় 46টা কি 47টা সারি দানা আছে। আমরা একটু দেখবো যে আসলে ফলনটা কেন বেশি হয়। আসলে এইটার আসলে র্যাকেশটা চিকন। জি, অনেক। জাবেদুল ভাই দেখতে পাচ্ছেন কি, র্যাকেশটা আসলে চিকন। এই র্যাকেশের কারণেই কিন্তু ফলনটা বেশি হয়। অনেক ফলন বেশি হবে। দানাগুলো কিন্তু একটু বড় বড়। জি, আর দানাগুলো আমাদের সহজেই কিন্তু ছড়ানো যায়। দেখেন, এটা হাত দিয়ে সহজে দানাগুলো ছড়ানো যায়। আর আমরা দেখেছি যে আসলে দানাগুলো বড় বড় দানা। একটু দেখেন, ক্লোজলি দেখেন, বড় বড় দানা। ফলন আসলে বেশি হওয়ার এই একটা কারণ। তাহলে আমরা বলেছিলাম যে এই ভুট্টাটা যে কোনো ভুট্টার চেয়ে 15 দিন আগাম। জি, আগাম। ঠিক আছে কি? ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের এই যে আগাম ভুট্টা, পাশাপাশি ঝড় বাতাসে পড়েনি, আবার কালারটাও গর্জিয়াস, আশেপাশের লোকজন কি আমাদের এই ভুট্টাটা দেখেছে? দেখছে এবং কি এই ভুট্টাটা আগামীতে মনে কর সবাই করার জন্য খুব আগ্রহী আছে না? তার মানে আগামী বছর এই এলাকায় আমাদের যুবরাজ ভুট্টাটা অনেক বেশি হবে। আচ্ছা, সম্মানিত সুধী, আসলে যুবরাজ ভুট্টা আমরা এখানে প্রায় 24 বিঘা জমিতে চাষ করিয়েছিলাম। তো এইখানকার যে ফিডব্যাক, এইখানে ঝড় বাতাস হয়েছে, ঝড় বাতাসের মধ্যে কিন্তু আমাদের এই যুবরাজ ভুট্টা পড়েনি। পাশাপাশি এই ভুট্টাটা অন্যান্য ভুট্টার চেয়ে 15 দিন আগে এনারা হারভেস্ট করতে পারছে। এই ভুট্টাটা র্যাকেশ চিকন, যার কারণে দানাগুলো বড় বড় এবং ফলনটা বেশি হবে। যার জন্য এখানকার কৃষকরা আগামী বছর যুবরাজ ভুট্টা মানে বলছে যে আগামী বছর এই যুবরাজ ভুট্টা চাষটা এখানে বাড়বে। তো বেশি ফলন পেতে হলে ভালো জাত নির্বাচনের ক্ষেত্রে একদম কার্পণতা করা যাবে না। সেই ক্ষেত্রে ব্রাক সিডের বীজ চাষ করবেন, অধিক ফলন ঘরে তুলবেন। আবারও আপনাদের সঙ্গে কোনো একটা পরবর্তী কৃষি বিষয়ক কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।